হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে ই ডিস্ট্রিক্ট পোর্টালে। তো সেটাই আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, যে কোনো ব্রাউজার থেকে তোমরা গুগলকে ওপেন করে নেবে। তো গুগলে আসার পর গুগলে টাইপ করবে ই ডিস্ট্রিক্ট। তো ই ডিস্ট্রিক্ট লেখার পরে ইন্টার দিলে তোমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে তোমরা ই ডিস্ট্রিক্ট হোম যে অপশানটি দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখো উপরে প্রথমে ডান দিকের উপরে যেটা রয়েছে লগ ইন অথবা সাইন আপ। তো যারা প্রথম ভিজিট করছো চ্যানেলে তাদের এই ওয়েবসাইটে তাদেরকে অবশ্যই কিন্তু সাইন আপ করে নিতে হবে। আর যাদের সাইন আপ করা রয়েছে তারা লগ ইন করে কাজটি করতে পারবে। তো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু লগ ইন পেজ চলে আসবে। তো আমার যেহেতু সাইন আপ করা আছে আমি এখান থেকে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য এইখানে তোমাদের মোবাইল নাম্বারটিকে বসিয়ে নেবে। এবার নিচে দেখো সেন্ড ওটিপি ইন মোবাইল এবং সেন্ড ওটিপি ইন মেল, এই দুটো অপশান পেয়ে যাবে। যে কোনোতে একটা টিক দেবে। তারপরে এই যে ক্যাপচার কোডটা রয়েছে এটা এই ঘরে বসিয়ে সাইন ইন যে অপশানটি রয়েছে নিচেতে সাইন ইনে ক্লিক করে দেবে। তো সাইন ইনে ক্লিক করার সাথে সাথে একটা ওটিপি চলে আসবে মোবাইলে। সেই ওটিপিটা এই ঘরে এন্টার করে নিতে হবে। দেওয়া হয়ে গেলে সাবমিট যে অপশানটি রয়েছে সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন হয়ে চলে এসেছি। তো এখানে পেন্ডিং, তারপরে ড্রাফট, সাবমিট, অ্যাপ্রুভ যেগুলো রয়েছে সেগুলো দেখাবে। তো এদিকে চলে আসবে। এখানে থ্রি ডটে ক্লিক করার পর সার্ভিস অপশান পেয়ে যাবে। জাস্ট সার্ভিস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। এখানে সার্ভিস ডিসকভারিগুলো দেখতে পাবে। প্রথমে রয়েছে দেখো ডিপার্টমেন্ট। তো এইখানে তোমরা সাব মেনুগুলো পেয়ে যাবে। তার এইখানে দেখো নিচেতে রয়েছে সার্টিফিকেট। তো সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে এই সার্টিফিকেটগুলো কিন্তু শো করছে, যেখানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট। ঠিক একটু নিচের দিকে আসলে এখানে দেখো লোকাল রেসিডেন্সি ডোমিসাইল সার্টিফিকেট, এই যে অপশানটি রয়েছে এর উপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এইখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্টস কী লাগবে, তাছাড়া পেমেন্ট কী রয়েছে সেগুলো সমস্ত কিছু শো হবে। তো এইখান থেকে তোমরা পড়ে পড়ে তোমাদের কি ডকুমেন্টস লাগবে সেগুলো দেখে নিতে পারবে। তারপর নিচে যেটা রয়েছে দেখো পেমেন্ট রিকোয়ারমেন্ট। তো এখানে কোনো পেমেন্টের প্রয়োজন নেই। তো এগুলো পড়া হয়ে গেলে নিচে দেখো অ্যাকসেপ্ট অপশন পাবে। এখানে জাস্ট ক্লিক করলেই ফর্মটি ওপেন হয়ে যাবে। এবার যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমে স্যালুটেশন চুজ করে নেবে। তারপর ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবে, তারপর লাস্ট নেম দিয়ে দেবে। ডেট অফ বার্থটা এই ঘর থেকে চুজ করে নিতে হবে। চুজ করলেই কিন্তু এজটা এখানে শো করবে। এবার জেন্ডারটা এখানে তোমাদের অটোমেটিক হয়ে যাবে স্যালুটেশন চুজ করার সাথে সাথেই। তারপরে দেখো ডেট অফ অ্যাপ্লিকেশন, এখানে তো অটোমেটিক চলে আসবে ডেটটা। মোবাইল নাম্বার, অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার এখানে তোমাদেরকে বসিয়ে নিতে হবে। তারপরে রয়েছে ভ্যালিড মেল আইডি, অবশ্যই এখানে তোমাদেরকে একটা মেল আইডি বসিয়ে নিতে হবে। এবার রয়েছে আধার নাম্বার। তো আধারের নাম্বারটা এখানে তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও অসুবিধা নেই। তো আমি রিকমেন্ডেশন করব যে এটা তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে তোমাদের অ্যাড্রেস লাইনে লিখতে হবে 1, তারপরে অ্যাড্রেস লাইন 2 দিতে হবে। পিনকোডটা এখানে বসিয়ে নেবে। পিনকোড বসানোর সাথে সাথেই কিন্তু কান্ট্রিটা অটোমেটিক চলে আসবে এবং স্টেটটাও সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে ডিস্ট্রিক্টটাকে চুজ করে নিতে হবে। তারপরে সাব ডিভিশন যেটা হবে সেটা চুজ করে নেবে। রুরাল না আরবান সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর রয়েছে ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবার কোন ব্লকের আন্ডারে সেই নামটা এখান থেকে চুজ করে নেবে। নেক্সট যেটা রয়েছে ভিলেজ। তো ভিলেজটা এখান থেকে তোমরা পেয়ে যাবে, এখান থেকে দেখে নেবে। তারপর পোস্ট অফিসটাকেও সিলেক্ট করে নিতে হবে। তো এগুলো দেওয়া হয়ে গেলে পুলিশ স্টেশন এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে তোমাদেরকে। তো টাইপ করা হয়ে গেলে সেভ অ্যাজ ড্রাফট অপশন পেয়ে যাবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশন পেয়ে যাবে। তো এইখানে সেভ অ্যাজ ড্রাফট করলে সেভ হয়ে যাবে এবং সেভ অ্যান্ড নেক্সট করলে পরের পেজে তোমরা চলে আসতে পারবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি। দেখো এবার দেখাচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তো এখানে সেম অ্যাড্রেস অ্যাজ, যদি একই অ্যাড্রেস হয় আগের অ্যাড্রেসটা, তাহলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট করলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। নিচে রয়েছে প্যারেন্ট আর হাজব্যান্ড ডিটেলস। তো এইখানে আমি অবশ্যই ফাদার্স চুজ করে নেব। তারপর তার স্যালুটেশন চুজ করে নিয়েছি। এবার ফার্স্ট নেম যেটা হবে সেটা ঘরে বসিয়ে নিতে হবে। তারপরে মিডিল নেম থাকলে দেবে, না হলে লাস্ট নেম এখানে বসিয়ে নিতে হবে। অকুপেশন যেটা রয়েছে ফাদার্সের সেই অকুপেশনটা এখানে চুজ করে নেবে। তো এই সমস্ত ডিটেলসগুলো দেওয়া হয়ে গেলে এখানে তোমরা সেভ অ্যাজ ড্রাফট অপশন পেয়ে যাবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশন তোমরা পেয়ে যাবে। তো এইখানে প্রথমে আমি সেভ করে নিচ্ছি, তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো, সেভ অ্যান্ড নেক্সট অপশানে। তাহলে কিন্তু নেক্সট পেজে আমরা চলে আসতে পারবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখো এই পেজটা চলে এসছে। এখানে যেটা করতে হবে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ এটাকে চুজ করে নিতে হবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। এবার পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করার সাথে সাথে কিন্তু অ্যাড্রেসটা ফুল ফিল হয়ে গেছে। এখানে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, তো এই এডুকেশন ডিটেলস দেওয়ার জন্য এখানে অ্যাড্রো অপশন পেয়ে যাবে। অ্যাড্রোতে ক্লিক করলেই কিন্তু তোমরা এডুকেশন ডিটেলস দিতে পারবে। তো আমি এখানে অ্যাড্রোতে ক্লিক করে দিচ্ছি, করার সাথে সাথে কিন্তু এই পপ আপটা চলে আসবে। এখানে এডুকেশন ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে নেম অফ ইনস্টিটিউট, অর্থাৎ কোন ইনস্টিটিউট থেকে তুমি পড়াশোনা করেছো সেটা এখানে লিখে দেবে। তো আমি এখানে আমার যে কলেজ রয়েছে সেই কলেজের নামটা লিখে দিচ্ছি। এবার এখানে ক্লাস যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে গ্র্যাজুয়েট করে নিলাম। ক্লাস 2 কোন ক্লাস অবধি সেটাও আমি এখান থেকে গ্র্যাজুয়েট সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করা হয়ে গেলে ফ্রম ইয়ার, তো কত সাল থেকে শুরু হচ্ছে সেটা এখান থেকে বসিয়ে নেবে। তারপর 2 ইয়ার অর্থাৎ কত সাল পর্যন্ত তোমার গ্র্যাজুয়েশন চলেছে সেটাও কিন্তু এখান থেকে তোমরা চুজ করে নেবে। তো তোমাদের যেটা হবে সেটা করে নেবে, তারপরে ওকে করে দেবে। ওকে করার সাথে সাথেই কিন্তু এটা তোমার অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ নিচে এটা কিন্তু শো করছে। তো এটা দেখার পরে এইটাকে সেভ করে নেবে। সেভ করা হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট তোমরা অপশান পেয়ে যাবে। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে কিন্তু পরবর্তী ধাপে তোমরা চলে আসতে পারবে। তো দেখো এখানে আমি পরবর্তী পেজে চলে এসেছি। এখানে পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 15 ইয়ার্স কি এখানে বসবাস করছো সেটা ডিটেলস এখানে তোমাদেরকে দিতে হবে। তো এইখান থেকে অ্যাড্রোতে ক্লিক করলে আবার তোমাদের কাছে এরকম পেজ চলে আসবে। এখানে সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা করতে চাইছো সেটা, অথবা যদি নতুন কোনো অ্যাড্রেস যোগ করতে চাও সেটাও করতে পারো। তো এখানে আমি যেহেতু একই হবে তাই আমি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দিলাম। এবার ফ্রম ডেট, তো এইখানে তুমি ডেট অফ বার্থটা দিয়ে দিতে পারো এবং এই যে টু ডেট যেটা রয়েছে সেটা আজকের ডেটটা তুমি দিয়ে দিতে পারো। তো এইখান থেকে তোমাদের যেটা হবে তোমরা সেটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে জাস্ট আমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার টু ডেট যেটা রয়েছে সেটাও আমি এখান থেকে চুজ করে নেব। তো ডেট দেওয়া হয়ে গেলে এখানে দেখো হাউস টাইপ, তো এখানে ক্লিক করলে এই অপশানগুলো শো করবে। তো এখানে আমার যেহেতু নিজস্ব তাই অন করে দিলাম, নাহলে রেন্টেলও করতে পারো। তারপরে এখানে ওকে করে দেবে। তো যদি ভাড়া থাকো সেক্ষেত্রে রেন্টাল করবে। তো দেখতে পাচ্ছ তারপর পরবর্তী পেজ চলে আসছে। এখানে আদার ডিটেলসটা দিতে হবে। তো এখানে দেখো নেটিভ স্টেট অর্থাৎ যে মাতৃ যে স্টেট রয়েছে তো সেটা লিখতে হবে। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল লিখে দিচ্ছি। তারপর নেটিভ ডিস্ট্রিক্ট যেটা হবে, তো আমার যে জেলা রয়েছে সেই জেলার নামটা এখানে লিখে দিচ্ছি। ডিউরেশন অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখান থেকে আমি যত বছর বসবাস করছি সেটা এখানে ইনপুট করে নিচ্ছি। এবার দেখো বলা হয়েছে যে কোনো স্থাবর সম্প্রতি রয়েছে কি না ওয়েস্ট বেঙ্গল বা তার বাইরে। তো এখানে যদি ইয়েস করো তাহলে এখানে ইমুভেবল যে প্রপার্টি ডিটেলস সেটা দিতে হবে। নেক্সট যেটা বলেছে মাইগ্রেট হলে, ক্যান্ডিডেট যদি মাইগ্রেট হয় তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপর রিজন ফর অ্যাপ্লিকেশন এটা আদার্স লিখে দেবে। তারপর যেটা দিয়েছে ফর দ্য আদার্স রিজন ফর অ্যাপ্লিকেশন, তো কী কারণের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা এখানে লিখে দেবে। লেখা হয়ে গেলে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে ডকুমেন্টসগুলিকে আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোড করার জন্য এদিকে চলে আসবে বাঁদিকে, তারপর সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে কিন্তু ডকুমেন্টস দেওয়ার জায়গা চলে আসবে। তো প্রথমে রেসিডেন্স প্রুফ এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে। তারপর আইডেন্টি প্রুফ, আদার্স রিলেভেন্ট ডকুমেন্টস, প্রুফ অফ বার্থ, এগুলো তোমাদেরকে একে একে আপলোড করে নিতে হবে। তো সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে এখানে আই অ্যাকসেপ্ট যে বক্সটি রয়েছে এখানে টিক দেবে, তাহলে সেভ অপশান ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেবে। তো সেভে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ডকুমেন্টসগুলো সেভ হয়ে যাবে। এবার তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে এখানে প্রিভিউ অপশান পেয়ে যাবে। প্রিভিউতে ক্লিক করলে কিন্তু সমস্ত ফর্মটি প্রিভিউ আকারে চলে আসবে। তো এরপরে এটাকে তোমরা এখান থেকে সমস্ত কিছু মিলিয়ে নেবে। সব ঠিক থাকলে তোমরা এই যে বাটনটি দেখতে পাচ্ছ এখানে ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পরে এখানে তোমরা পেয়ে যাবে সাবমিট অপশান। তো সাবমিট ক্লিক করবে। তো ক্লিক করার পরেই কিন্তু ফর্মটি আমাদের সাবমিট হয়ে যাবে, ফাইনাল সাবমিট। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সামারি দেখাচ্ছে, একটা এআই এর নাম্বার জেনারেট হয়েছে। তো এই নাম্বারটা ধরে কিন্তু তোমরা এটাকে ট্র্যাক করতে পারবে। এছাড়াও ডাউনলোডে ক্লিক করে তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবে, এই যে এআই এর নাম্বার রয়েছে এই ফর্মটিকে। তো এইভাবে তোমরা খুব সহজে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।